দক্ষিণ এশিয়ার জেনজি রাজপথে নামলে আস্ত সরকার পড়ে যায়, কিন্তু উন্নত বিশ্বের তরুণরাই এত বড় আন্দোলন করেও কেন কোনো বড় পরিবর্তন আনতে পারে না? এর পেছনে আসল রহস্য কী? দক্ষিণ এশিয়ার জেনজি বা তরুণ প্রজন্ম প্রমাণ করেছে তারা চাইলেই রাষ্ট্রীয় ক্ষমতার মসনদ পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। এই অঞ্চলে তরুণদের আন্দোলনের জন্ম হয় পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার চরম বাস্তবতা থেকে। তীব্র অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সীমাহীন বেকারত্ব, অধিকারের লড়াই এবং কাঠামোগত স্বৈরাচারের বিরুদ্ধে তারা জীবন বাজি রেখে রাজপথে নামে। এখানে আন্দোলন রাজনৈতিক নয়, এটি সরাসরি টিকে থাকার লড়াই। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে জেনজির আন্দোলনগুলো মূলত মতাদর্শ ভিত্তিক। উন্নত দেশগুলোতে শক্তিশালী সামাজিক নিরাপত্তা বেষ্টনী থাকায় তরুণদের মৌলিক জীবনযাত্রা সাধারণত হুমকির মুখে পড়ে না। তারা তাদের ক্ষোভ দক্ষিণ এশিয়ার মতো জীবনমরণ সংকটে রূপ নেয় না। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মোট জনসংখ্যার একটি বড় অংশই তরুণ, যাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। বাংলাদেশ বা ভারতের মতো দেশে এই বিশাল তরুণ জনগোষ্ঠী যখন একযোগে রাজপথে নামে, তখন তা এক অপ্রতিরোধ্য গণজোয়ারে পরিণত হয়। এমন পরিস্থিতিতে শক্তিশালী রাষ্ট্রযন্ত্রের পক্ষেও সেই জনস্রোত সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। বিপরীতে উন্নত বিশ্বের অধিকাংশ দেশই বার্ধক্যপ্রবণ সমাজে পরিণত হয়েছে, যেখানে জেনজি সংখ্যাগতভাবে তুলনামূলকভাবে সংখ্যালঘু। ফলে বয়স্ক ও রক্ষণশীল ভোটারদের রাজনৈতিক প্রভাব বেশি থাকায় তরুণদের দাবিগুলো সহজেই প্রান্তিক হয়ে পড়ে। এছাড়া উন্নত দেশগুলোর দীর্ঘদিনের শক্তিশালী প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক কাঠামো রয়েছে। এই রাষ্ট্রব্যবস্থা সাধারণত তরুণদের অসন্তোষকে সহ্য করার ক্ষমতা রাখে এবং নিয়মিত নির্বাচন, আইনি প্রক্রিয়া কিংবা দীর্ঘমেয়াদী আলোচনার মাধ্যমে আন্দোলনের চাপকে নিয়ন্ত্রণে রাখে। আর তাই দক্ষিণ এশিয়ার জেনজি যেখানে রাজপথে নেমে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার সক্ষমতা রাখে, সেখানে উন্নত বিশ্বের জেনজি অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ট্রেন্ড তৈরি করতে পারলেও সেই আন্দোলনে বড় ধরনের রাজনৈতিক কোনো পরিবর্তন আনতে পারে না।